দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকে 22শে জুলাই। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা, এখন রাত্র 8টা বাজে। আজকের বাজারে কেমন ছিল দেশি পেঁয়াজ, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো ভাইয়ার কাছ থেকে পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া। তো আজকে 22শে জুলাই, 22শে জুলাই, এখন রাত্র 8টা বাজে, অনেক দেরিতে ভিডিওটি করা। তো কি অবস্থা ভাইয়া, আজকের বাজারে দাম কেমন ছিল? আজকে বাজারে হাটে বাজার কমতেছে না, কিন্তু এইখানে বেচা কেনা খুবই খারাপ। মানে হাটের বাজার ঠিক আছে, দাম মোটামুটি আছে। হাটের বাজার আছে মোটামুটি, কিন্তু এইখানে তো দাম বাড়ে না। দাম বাড়ে না বলতে বেচা কিনাই খারাপ, বুঝছেন? বেচা কিনাটা খুবই খারাপ। কাস্টমার যায় আসে, ঘুরে ঘুরে চলে যায়, শুধু খালি মোটা পেঁয়াজ খোঁজে। এখন দেশি পেঁয়াজ তো এর থেকে আর মোটা হয় না। আইসে খালি বলে মোটা মোটা মোটা। তো যে ঘরে একমাত্র বাছাই কি তো মোটা আছে, 2-4টে বেচতে পারে, আর যে ঘরে মোটা পেঁয়াজ নেই তারা তো আর মাল বেচতে পারে না। আমাদের ঘরে মোটা মাল আসছে, কিন্তু অল্প কিছু মাল বেচছি, এরকম একটা বেচা কিনা হয় না। কি হোটেল ব্যবসায়ীরা বেশি খোঁজে? হোটেল শুধু হোটেল না, বিভিন্ন খুরসা আলারাও নাই, বাসা বাড়ি যারা রান্না টান্না করে তারাও নাই। মানে বেচা কিনাটাই খারাপ। মাস শেষ তো, এই মাসের এই কয়দিন, আপনার আজকে 22 তারিখ না, এই কয়দিন বেচা কেনা এরকমই হবে, এরকমই খারাপ যাবে। তো ভাইয়া, যারা রাখি ব্যবসায়ী তাদের পেঁয়াজ কি ঠিক আছে না নষ্ট হইতেছে? রাখি আলাদের আছে, অনেকেরই ঠিক আছে, অনেকেরই নাই। তবে যাদের আছে তারা একটু মাঝে মধ্যে যেন চাংটা দেখে, কারণ যে বৃষ্টি নামছে না, গরম, তো অনেক মাল নষ্ট হবে, তো এই জন্য একটু দেখে শুনে যেন রাখে। তবে তাদের আস্তে আস্তে বেচাই ভালো। হয়তো আমরা ভাবলাম যে বেচা কেনা হয়তো ভালো হবে, দামটা একটু বাড়বে, না আসলেও তো বাড়লো না। দাম হট করে 2 দিন 3 দিন বাড়লো। আমদানি হাটে ঘাটে কম ছিল, এখন তো আবার যা তাই হয়ে গেল, আবার কমছে। কিন্তু এখানে পাইকের কম, আপনাদের শ্যামবাজার পাইকের খুবই কম, অনেক। পাইকের কমের কারণেই তো বেচা কিনা থাকলে আমরাই তো বলি যে ভাই আপনারা মাল কেনেন, বেচা কিনা তো নাই। আর অর্থনীতি তো প্রচন্ড খারাপ, মন্দা, বুঝছে? তা যাক, আল্লাহ ভরসা, এখন আল্লাহ পাক যেমনে চালা, আলহামদুলিল্লাহ। রসুন কত আজকে ভাইয়া? রসুন বেচে 60-62। এইটা 60-62 টাকা। ভালোটা কত, একবারে ভালো যেটা? ভালো 68-70। 68-70 টাকা। আমরা একটু পেঁয়াজটা একটু দেখাই। এই কর্নারটা কত করে আজকে? ওইটা বেচে 50 টাকা, 49 টাকা। এইটা 50-49। এইটাই কি সবচেয়ে মোটা? এটা সবচেয়ে মোটা মাল। এইটা সবচেয়ে ভালোটা। এটা কি পাবনার না ফরিদপুরে ভাইয়া? এটা ফরিদপুরেরটা। এটা হচ্ছে 49 থেকে 50 টাকা আজকে। আর পাশেরটা ভাইয়া, এইটা পাশের এইটা বেচে 46-47। এইটা 46-47 টাকা এইটা। আচ্ছা, আর এইগুলাও আজকে সর্বনিম্ন বাজার কত? এটা বেচে 48 টাকা। 48 টাকা করে। নিচে কত আছে বাজার? নিচে আছে 45 টাকা। 45 থেকে 49-50 টাকা। 49-50 টাকার মতো মাছ। পিছে কি মোটা রসুন মনে হয় একটু? এইটা না, একেবারে মোটা না, মোটার থেকে 19-20। এটা বেচে 65 টাকা। 65 টাকা। রসুনের ব্যাপারীরাও তো মোটামুটি বেশি ভালো নাই। শোনেন, এই বছরে আপনার শুধু রসুন না, পেঁয়াজ না, রসুন, পেঁয়াজ, আদা, রসুন, আলু, সব ব্যবসায়িকের ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। সবারই। যাদের পুঁজি ছিল 10 লাখ, 15 লাখ, 5 লাখ টাকা, তাদের তো ফোরাইতে এখন 1-1.5 লাখ, 2 লাখ টাকায় আছে। তারা কেমনে চলবে? ব্যাপারীদের লাভ না হোক, যদি সমান সমান থাকে তাও চলে। অত এই টিভি 20,000 লস গেলে পরে টিভি 5,000 আইলো বা 10,000 আসছিল, তাও না। ব্যাপারী তো মরে শেষ, কৃষকের সাথে মরে শেষ, সবাই একই অবস্থা। এই জন্য সবকিছু দামই, যেহেতু পেঁয়াজের দাম বেশি না, সার পাশের দামও যদি একটু কমে, কীটনাশকের দাম যদি একটু কমে, তাহলে কৃষকরা বাঁচবে, তাহলে তারা ফসল আরো আগ্রহ করে বেশি লাগাবে। সবাই এই অবস্থা। তো আজকে আমদানি ছিল ভাইয়া মোটামুটি? আমদানি মোটামুটি, তে তো বেশি তা না, কম তা না, কিন্তু বেচা কেনাটাই খারাপ। আচ্ছা, এইগুলো কি আজকে সন্ধ্যার পরে আসছে? না, এটা রাইতে আসছিল, কালকে রাত্রে না? মোটামুটি বিক্রি হয়েছে আজকে? মোটামুটি সেরকম না, মোটামুটি। এখন আল্লাহ পাক যা বিক্রি করে এটা আলহামদুলিল্লাহ ভাই। এখন আল্লাহ ছাড়া তো দেখার মালিক নাই। না, তা তো ঠিকই। ঠিক আছে।
আপনাদের ভালো ঘরে মন্দ তার মিনিমাম 300 বস্তা বিক্রি হয় সব সময়। হয়, কিন্তু সব সময় তো একরকম হয় না, হয়তো এখন খারাপ সামনে ভালো হইতে পারে। এখন আল্লাহ পাক যেমনে চালায়, আল্লাহর কাছে এটাই শুকর আলহামদুলিল্লাহ। তো কৃষকদের হাতে পেঁয়াজ আছে মোটামুটি ভালোই। কৃষকদের হাতে পেঁয়াজ আছে এবং যারা স্টক করে তাদের হাতেও পেঁয়াজ আছে। দামটা একটু যদি বাড়তো না, বেচা কেনাটাও ভালো হইতো এবং যারা রাখি করছে, যারা কৃষক, তারাও আস্তে আস্তে একটু একটু ছাড়তো। কিছু কিছু ঘরে দেখা যায় কিছু নষ্ট বা পচা পেঁয়াজ আসছে ভাই, এটা কি? আর তো যে অনেকের মাল নষ্ট হচ্ছে, তো অনেকের এই বৃষ্টিতে মাল অনেকেরই নষ্ট হচ্ছে, বুঝছেন, অনেকেরই মাল নষ্ট হচ্ছে এই কারণে না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।